আমাদের আমার বলল যে ভাই আমি 1700 ভোট দিচ্ছি। উনি নিজে একলাই 1700 ভোট মারিছে, লোকজন ছিল না, 200 লোক ছিল। আমি নিজে 1700 ভোট পাইছি, টাকা 28,000 আমাকে নগদ দিছিল। এই দেশে কি অবস্থা! তাহলে এই ভোটের অধিকার যখন মানুষের কাড়ি নেওয়া হয়, ভোটকে যখন অমর্যাদা করা হয়, ভোটের অধিকার যখন থাকে না দেশে, গণতন্ত্র যখন থাকে না, তখন যে সরকার ক্ষমতা থাকে সেই সরকার জনগণকে মূল্যায়ন করে না। কারণ ওনার একটা ধারণা যে ভোট তো আমার দেয় না কেউ, ভোট তো আমার লাগে না, আমি এমনি তো ভোট তো আমি দিলাম না, ভোট তো আমার দেওয়ার অধিকার থাকে না, তাইলে ভোট তো আমার লাগে না, এমনি পাস করি। সেখানে প্রধানমন্ত্রী হন, মন্ত্রী হন, এমপিরা হন, তারা কিন্তু জনগণকে তোয়াক্কা করে না। আর ভোট একটা এমন জিনিস, যদি ভোটটা আপনি সুস্থ সুন্দরভাবে দিতে পারেন, তাহলে জনগণ মূল্যায়িত হবে, মূল্যায়ন হবে, এবং সরকার জনগণকে করে ভয় করবে। এটাই বাস্তব ইতিহাস, এটাই সঠিক ইতিহাস। আমরা বুঝাতে পারলাম কিনা জানি না, তবে এই ভোটের জন্য আমরা যে শহীদ হয়েছি, রক্ত দিয়েছি, দান দিয়েছি, সেটা জানেন। হ্যাঁ, আপনারা জানেন শিক্ষানীতি দেশে ভয়ানক অবস্থা হয়েছে। মাস্টার সাহেবদের সাথে গল্প করছিলাম, লেখাপড়া ছিল না স্কুল কলেজে, এবার 72% আসছে না 58% আসছে। আয়ে ম্যাট্রিক আইছিল মনে 58%, আরো কমে যাবে। শিক্ষার মান যদি আপনারা উন্নয়ন না করেন, শিক্ষার মান যদি উন্নয়ন না করেন, স্কুল কলেজে যদি লেখাপড়া না করে, আগামী দিন আরো ব্যবস্থা হবে। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার মান উন্নত মানের করতে হবে, এবং এই শিক্ষিত ছেলে দিয়ে আমরা বিদেশে তাদেরকে, এই মেধা তাদেরকে পাঠাবো, বিদেশে তাদের চাকরির ব্যবস্থা করব। যার কারণে স্কুল কলেজগুলা আরো উন্নত হবে, আরো লেখাপড়ার ভাব হবে, মাস্টাররা আরো লেখাপড়ার সুযোগ করতে পারবে। মাস্টারকে দিয়ে এতদিন রাজনীতি ছাত্রদেরকে স্কুলে ফিরাইলেন, এবং ছাত্ররা যাতে স্কুলে যায় তারই সম্পূর্ণ ব্যবস্থা না এলে গার্জিয়ানদেরকে নিয়ে আপনি মিটিং করেন, গার্জিয়ানদেরকে মিটিং নিয়ে তাদেরকে আলাপ আলোচনা করে ছাত্ররা স্কুলে যায় তার সমস্ত ব্যবস্থা আপনার করবেন। পাশাপাশি আর দু একটা কথা বলতে চাই।